আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুই ছেলের অবস্থা। দেখেন, ওদের পরীক্ষা শেষ, তার মধ্যেই ওরা একবারে কেউ মোবাইল কেউ ল্যাপটপ নিয়ে ব্যস্ত। কারণ ওরা বলে যে পরীক্ষা দিয়ে ওরা সকল পড়া শেষ করছে, সব পড়াই শেষ। কি আর করবে এখন, তারপরেও তো বাচ্চাদের বিনোদনেরও তো সময় দিতে হয়। বছরের যে 11টি মাস ওরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, করুক একটু, এই জন্য আর কি হয়তো বেশি একটা প্রেশার দিচ্ছি না যে কেন করতেছো। তারপরেও তো ঠিক না, এত দেখলে বাচ্চাদেরকে বেশি রায় দেওয়া তো ঠিক না, বুঝছো? বাচ্চাদেরকে বেশি রায় দেওয়া ঠিক না, এটা কেউ কখনোই করবেন না। কারণ তারপর আমি বেশি একটা কি হয়েছে তো মাঝে মাঝে তো পড়াতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য পড়াগুলো তো পড়তে হবে। এই যে দেখেন, আমার ছেলের কয়েকদিন আগে হাড়টা ফ্র্যাকচার হয়েছে, তা আমরা ডাক্তার দেখিয়েছি, অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি। দেখানোর পর ওকে এলবো ব্যাগ দিয়ে রেখেছে, 14 দিন পর্যন্ত রাখতে হবে। তা এখন দেখা যাক, ঔষধ খাচ্ছে, এখন ব্যথাটা একটু কম। এই জন্য আর কি ডান হাত দিয়ে লিখতে পারছে না, তো ওর নড়াচড়াই বন্ধ, ওইভাবেই শুয়ে থাকতে হয়, ওইভাবেই খাওয়া দাওয়া করতে হয়, অনেক কষ্ট হয়ে গেছে আমার ছেলেটার। তা সবাই দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা ওর প্রাপ্য, বুঝছো? ও যেমন দুষ্টমু করে, এটা ওর প্রাপ্য। শোনো, আসল কথা কি, তুমি তো খুব চালাক। আর আমি হইছে না প্রাপ্য আবার করবো কি তাহলে? বোকা বোকা, আসলে বিপদ বলে আসে না, প্রাপ্য এটা আসলে একটা আমাদের মুখের কথা, যে কিন্তু আসলে বিপদ তো কখনোই বলে আসে না। তা কেউ চানাচুর খাচ্ছে, কেউ মোবাইল দেখতেছে, কি অবস্থা এদের। হ্যাঁ, এই ছেলে, তোমার কি অবস্থা? কেন তোমার স্কুল নেই, পড়াশোনা নেই তোমার? তো স্কুলে যাও না কেন? স্কুল বন্ধ, তাই মোবাইল দেখতেছো? এত মোবাইল দেখা ঠিক না বাবা, চোখ নষ্ট হবে, বুঝছো? আর একটু দেখো, 5 মিনিট দেখবা। খাদিজা, রান্নার কি খবর বলো? স্মেল পাচ্ছা? কেস করো তো কি? রাইট রাইট, আমি বলতে চাইছিলাম না যে তুমি একবার খাওয়ার সময় তোমাকে বলবো, কিন্তু আসলে ওটা তো আর স্মেলটা তো ঢেকে রাখার জিনিস না যে চাপা দিয়ে ঢেকে রাখবো। তা দেখি কি অবস্থা রান্না। কি দেখি তো কি অবস্থা আজকে রাধুনের অবস্থাটা, দেখি কি রান্না করতেছে রাধুন। আসলে আজকে লেট হয়ে গেছে খাওয়া দাওয়া। এই যে দেখো, আমি গরুর মাংস রান্না করতেছি, কত সুন্দর। সকালবেলা সকাল সকাল গরুর মাংস, সকালে শরীর গরম করতে হবে শীতের মধ্যে। হ্যাঁ, আর আজকে এত কুয়াশা আর ঠান্ডা, শীত, প্রচন্ড শীত। আমি সকালবেলায় আজকে বাজার গিয়েছিলাম, বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস নিয়ে আসছি। কারণ আমার হাজবেন্ডের আবার পরিচিত একটা কষাই, ওখান থেকে আবার মাংস নেই। ও ফোন দিয়ে দিল যে ভাই মাংস রাখবেন, ভালো মাংস, তাই এই জন্য মাংস রেখে দিয়েছিল, আমি নিয়ে চলে আসলাম। এখানে শুধু একটা তরকারি না, তো এখানে আমি আরো রান্না করছি, সিম, আলু, বেগুন দিয়ে, মাছ দিয়ে চচ্চড়ি করছি। কিন্তু আসলে এখন আর ওটা খেতে মন যাচ্ছে না, কারোই না, আমার ছেলেরও না, আমার হাজবেন্ডেরও না। দেখছো তো এখন আর ওটা কেন? তুমিও তো, ও গরুর মাংসের জন্য তো না, তুমিও তো খেতে চাচ্ছ না। না, আমি আসলে ঠান্ডার মধ্যে সিম খেতে পছন্দ করি না, কারণ শীতের সবজি সিম বেগুন কিন্তু ভালো লাগে। এই যে গরুর মাংস হয়ে আসছে, সমস্যা নাই, খেতে পারবা। আর আচ্ছা, মোয়া আছে না? মুড়ির মোয়া। হ্যাঁ হ্যাঁ, মুড়ির মোয়া আছে তো, মোয়া দাও তো, ক্ষুধা লাগছে। তোমার ছেলে তো এই যে মুড়ির মোয়া, শীতের সকালে আসলে মুড়ির মোয়াটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। চলো, ভাত রান্না করছি অনেক সকালে, ভাত রান্না করছি, তরকারি রান্না করছি। এখন হঠাৎই বলছে যে না, আজকে মাছ খাবো না, তুমি মাংস নিয়ে আসো। ও শুয়েছিল, আমি বাজারে গিয়ে মাংস নিয়ে আসলাম, তাকে আবার রেডি করে রান্না তুলে দিচ্ছি। তাহলে তো বলেন তো, তাহলে কি সময় লাগবে না? আমাকে চাপ দিলেই হবে? সময় তো দিতে হবে আমাকে। তাড়াতাড়ি বের করো। বন্ধুদেরকে একটু দাওয়াত দিলা না? হ্যাঁ অবশ্যই, একা একাই খাবা তোমরা? এখন গরু মাংস রান্না করতেছি, সবার দাওয়াত।
মানে গরম ভাত দিয়ে গরু মাংস আর মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগবে। আর তারপরে এখন আমরা নাস্তা করবো, সবাই দাওয়াত আর কি, সবাই খাবেন আসবেন। আর এই যে আমার হাজবেন্ড আবার মুড়ি মোয়া নিয়ে এসছে রাত্রে, তা এগুলো এখন খাবেও। আমার হাজবেন্ড ছোট মানুষের মতো, ও সব সময়, বাচ্চারা তো খাবে, বাচ্চাদের তো বলতেই হয় না যে বাবা এটা খাবো ওটা খাবো, ও ছোট মানুষের মতো বিস্কিট মোয়া বলেন, ওর যে খাবার পছন্দ, লাড্ডু বলেন, যখন যেটা খেতে মন চায় সেটাই নিয়ে আসবে। বিস্কিট নিয়ে আসতে, লাড্ডু নিয়ে আসতে, খেজুরের গুড় নিয়ে আসতে, বলছে যেটা যেটা বাচ্চারা খেতে চায় সেটাই বানিয়ে দেবে ওদেরকে, ওরা খাবে। তা এই যে নাও খাও। ঠিক আছে বন্ধুদের, তাহলে চানাচুর খাবে আবার? আচ্ছা ঠিক আছে। তা আসলে দেখেন, এই এখন একটা কথা কি, আমার বাচ্চাদের আসলে এটা কখনোই কোনো প্রকারই রায় দাও আমাদের ঠিক হচ্ছে না। তোমরা অসুস্থ বলে কি তুমি সবসময় ল্যাপটপ দেখবা? এটা হবে না। এগুলো এটা আসলে খুব খারাপ কথা। রাখো, তোমাদের মোবাইলের চোখের সমস্যা হবে তোমাদের। এই কাজটা ভুলেও কেউ করবেন না, যে দীর্ঘ সময় ধরে, একটু 5 মিনিট 10 মিনিট সেটা আলাদা বিষয়, দীর্ঘ সময় ধরে এদের মতো মোবাইল ল্যাপটপ দিয়ে রাখা যাবে না। তা ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।